উচ্চ মাধ্যমিকের ছেলেমেয়েরা এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি জেনে রাখো, তোমাদের রেজাল্ট বেরোবে 8 মে 2024। ওই দিনই তোমরা বিকেল 3টের পরে অনলাইনে তোমরা সেই রেজাল্ট দেখতে পারবে এবং তোমরা মার্কশিট সার্টিফিকেট তোমরা হাতে পাবে 10 তারিখে। অতএব প্রত্যেকটি স্কুল 10 তারিখে বিভিন্ন ক্যাম্প থেকে স্কুল তোমাদের মার্কশিট সার্টিফিকেট কালেক্ট করবে এবং তোমরা 10 তারিখেই সেই মার্কশিট সার্টিফিকেট তোমরা পেয়ে যাবে ম্যাক্সিমাম স্কুলে। আর যদি কিছু সমস্যা থাকে স্কুলে, সেক্ষেত্রে তোমরা পরের দিন পেতে পারো। এবারে বলে রাখি যে তোমরা যারা পাস করবে বা ফেল করবে, বিভিন্ন ফলাফল আসবে, সেক্ষেত্রে তোমাদের একটি বিশেষ ইনফরমেশন রয়েছে। তোমরা যদি কেউ রিভিউ করতে চাও, এবছর থেকে কিন্তু একটা নতুন সিস্টেম চালু করা হয়েছে। সেটা হচ্ছে, যদি তোমরা রিভিউ করতে চাও সেক্ষেত্রে কিন্তু দুটো পদ্ধতিতে রিভিউ এবং স্ক্রুটনি করা যাবে। দুটো পদ্ধতিতে, একটা হচ্ছে তৎকাল পদ্ধতি এবং আর একটি হচ্ছে নর্মাল পদ্ধতি। যদি তুমি তৎকাল পদ্ধতিতে রিভিউ করতে চাও সেক্ষেত্রে কিন্তু তোমাকে পার সাবজেক্ট 800 টাকা পেমেন্ট করতে হবে। আবারও বলি যে তোমরা যদি রিভিউ করতে চাও সেক্ষেত্রে কিন্তু পার সাবজেক্ট 800 টাকা পেমেন্ট করতে হবে এবং ম্যাক্সিমাম তুমি দুটো সাবজেক্ট রিভিউ করতে পারবে, এর বেশি কিন্তু রিভিউ করতে পারবে না। অতএব তুমি যদি দুটো সাবজেক্ট রিভিউ করো, তৎকাল প্রসেসে যদি করো, সেক্ষেত্রে তোমাকে 800 টাকা পেমেন্ট করতে হবে এবং তোমরা সেই রেজাল্ট 24 থেকে 48 ঘন্টার মধ্যে সেই রেজাল্টটি তোমরা ওয়েবসাইটে পেয়ে যাবে। এবং যদি তোমরা তৎকাল স্ক্রুটনি করো সেক্ষেত্রে কিন্তু তোমরা 600 টাকা পার সাবজেক্ট তোমাদেরকে পেমেন্ট করতে হবে। এক্ষেত্রে কিন্তু তোমরা স্ক্রুটনি যতগুলো সাবজেক্ট খুশি তোমরা কিন্তু স্ক্রুটনির জন্য আবেদন করতে পারবে এবং সেটা যদি তৎকাল হয় সেক্ষেত্রেও তুমি 48 ঘন্টার মধ্যে, 24 থেকে 48 ঘন্টার মধ্যে তুমি রেজাল্ট পেয়ে যাবে। এবারে চলে আসছি রিভিউ নর্মাল প্রসেসে। যদি তুমি নর্মাল প্রসেসে রিভিউ করো সেক্ষেত্রে 200 টাকা পার সাবজেক্ট পেমেন্ট করতে হবে। এক্ষেত্রেও একই নিয়ম থাকবে, তুমি ম্যাক্সিমাম দুটো সাবজেক্ট রিভিউ করতে পারবে এবং যদি তুমি নর্মাল স্ক্রুটনি করো সেক্ষেত্রে 150 টাকা তোমাকে পেমেন্ট করতে হবে এবং এক্ষেত্রে তুমি যতগুলো সাবজেক্টে খুশি তুমি অ্যাপ্লাই করতে পারবে, তত সাবজেক্ট কিন্তু 150 টাকা করে তোমাকে পেমেন্ট করতে হবে। এবারে চলে আসবো যে তুমি কখন করতে পারবে, ডেট দিয়ে দেওয়া হয়েছে। যদি তুমি তৎকাল প্রসেসে যদি তুমি স্ক্রুটনি কিংবা রিভিউ করতে চাও সেক্ষেত্রে তুমি 10 তারিখ থেকে করতে পারবে এবং 13 তারিখ রাত্রি 11:59 আগে তোমাকে কিন্তু অ্যাপ্লিকেশনটি কমপ্লিট করতে হবে যদি তুমি তৎকাল করো। এবং যদি তুমি নর্মাল প্রসেসে করতে চাও সেক্ষেত্রে কিন্তু তুমি অনেকটা সময় পাচ্ছ। 10 তারিখ থেকে তুমি অ্যাপ্লিকেশন শুরু করতে পারবে। 25/5/2024 অর্থাৎ 25 মে 2024 রাত্রি 11:59 আগে কিন্তু তোমাকে অ্যাপ্লিকেশনটি কমপ্লিট করে দিতে হবে। এবারে আসবো যে তুমি কিভাবে আবেদন করবে। এক্ষেত্রে তোমাকে বলে রাখি, তোমরা নিশ্চয়ই জেনেছো যে মাধ্যমিকের যারা রিভিউ বা স্ক্রুটনি করছে তারা কিন্তু স্কুলের আন্ডারে করবে। স্কুল তাদের জন্য তাদের হয়ে অ্যাপ্লিকেশন করে দেবে, স্কুলের পোর্টাল থেকে, স্কুলের ডেটাবেস থেকে করা যাবে। আর উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তোমরা যদি রিভিউ করতে চাও বা স্ক্রুটনি করতে চাও সেক্ষেত্রে কিন্তু পুরো প্রসেসটা তোমাদের হাতে রয়েছে। তোমরা তোমাদের নিজেদের মোবাইল থেকে করতে পারবে, নিজেদের কম্পিউটার থেকে করতে পারবে কিংবা বাইরে কোথাও সাইবার ক্যাফ থেকে করতে পারবে। কিভাবে করবে তার প্রসেস আমি বলে দিচ্ছি। আগের থেকেই তোমাদেরকে আমরা ভিডিও করে জানিয়ে দিচ্ছি যাতে তোমরা পরবর্তীকালে সমস্যার সম্মুখীন না হও। ভিডিওটি ভালো করে জেনে রাখবে এবং অন্যান্য বন্ধু বান্ধবদের মধ্যে তোমরা শেয়ার করে দেবে। তার সঙ্গে সঙ্গে সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে তুমি যদি নতুন হয়ে থাকো বা এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই তোমার ভিডিওর তলায় যে সাবস্ক্রাইব বাটনটা রয়েছে সেখানে টাচ করবে এবং নোটিফিকেশন বেল বাটনে ক্লিক করে অল অপশনটিকে ওকে করে দিও, কারণ এই ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও সবার প্রথম তোমার কাছে পৌঁছে যাবে। এবং ভিডিওটি যদি তোমার উপকারে আসে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না। এবারে চলে আসবো, যখন তুমি অ্যাপ্লাই করবে, যখন তুমি রিভিউ বা স্ক্রুটনির জন্য অ্যাপ্লাই করবে তখন তোমাকে এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে, যেটা হচ্ছে wbchac.wv.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইট তোমাদেরকে অন স্ক্রিন আমি দেখিয়ে দিচ্ছি। এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা চলে আসবে। এখানে আসার পরে তোমরা দেখতে পাচ্ছ স্টুডেন্ট লগ ইন যে ট্যাবটি রয়েছে, এই স্টুডেন্ট লগ ইন ট্যাবে তোমরা ক্লিক করে দেবে। এবারে দেখতে পাচ্ছ যে স্টুডেন্ট লগ ইন ট্যাবে ক্লিক করার পরে তোমাদেরকে একটা সাইন আপ করতে হবে। এখানে তোমাদের একটা অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট মানে এখানে যদি তুমি অ্যাপ্লাই করতে চাও সেক্ষেত্রে কিন্তু তোমাকে একটি সাইন আপ অ্যাকাউন্ট ওপেন করতে হবে। এখানে তুমি সাইন আপে ক্লিক করবে। সাইন আপে ক্লিক করার পরে তোমার যে ধরনের তথ্য এখানে চাওয়া হচ্ছে, প্রথমে তোমাকে সার্চ বাই তুমি কিভাবে করতে চাইছো, এখানে ইনস্টিটিউশন কোড,
ইনস্টিটিউশন নেম কিভাবে তুমি অ্যাপ্লাই করতে চাইছো, তুমি ইনস্টিটিউশন নেম দিয়ে করতে পারো, তোমার স্কুলের নাম দিয়ে করতে পারো, এখানে তোমার স্কুলের নাম লিখে দিলে তোমার স্কুলের নামটা কিন্তু এখানে চলে আসবে। অথবা তুমি যদি তোমার স্কুলের কোড ইউডাইস কোড জেনে থাকো, সেক্ষেত্রে ইউডাইস কোড সিলেক্ট করে তোমাকে এখান থেকে ইউডাইস কোডটি লিখে দিলে কিন্তু তোমার ইনস্টিটিউশন নেমটি এখানে শো করবে। এবারে চলে আসবো টাইটেল, তুমি তোমার নাম এখানে টাইটেলটা সিলেক্ট করবে, তুমি যদি মিস্টার হয়ে থাকো মিস্টার সিলেক্ট করবে, যদি মিস হয়ে থাকো মিস, কিংবা এখানে তোমরা দেখতেই পাচ্ছ তোমরা এখান থেকে টাইটেলটাকে সিলেক্ট করে নেবে। এবারে তুমি তোমার ফার্স্ট নেম সিলেক্ট করবে, এখানে তোমার মিডিল নেম যদি থাকে দেবে, এবং তুমি লাস্ট নেম এখানে ক্যাপিটাল লেটারে লিখবে। এরপরে তুমি তোমার ইমেল আইডিটা এখানে পরিষ্কার করে লিখে দিও। এবারে আধার নাম্বার চাওয়া হয়েছে, তোমরা এখানে আধার নাম্বার দেবে, এবং ডেট অফ বার্থ এখানে থেকে ক্লিক করলে ক্যালেন্ডার চলে আসবে, এখান থেকে তোমরা ডেট অফ বার্থটাকে সিলেক্ট করে নিও। এবারে তুমি তোমার মোবাইল নাম্বার দেবে, যে মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি আসবে, সেই ওটিপি সেন্ড ওটিপিতে ক্লিক করলে তোমাদের মোবাইলে একটা ওটিপি চলে যাবে, সেই ওটিপিটি এখানে এন্টার করার জায়গা আসবে, তখন তোমরা এন্টার করে দিও। এবারে এখানে বলা হচ্ছে যে এইচএস রেজিস্ট্রেশন ইয়ার, তোমার কত সালে রেজিস্ট্রেশন হয়েছে, তোমাদের যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট রয়েছে সেখান থেকে তুমি এই ইনফরমেশনটা পেয়ে যাবে, সেটা দেখে তোমরা রেজিস্ট্রেশন ইয়ারটা এখান থেকে তোমরা সিলেক্ট করে নিও। এবারে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার তোমরা এখান থেকে লিখে দেবে, তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটি লেখা রয়েছে, তোমাদের অ্যাডমিট এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট যা রয়েছে সেটা দিয়েছো, সেখান থেকে দেখে লিখবে, এবং এখান থেকে তুমি একটা পাসওয়ার্ড সেট করবে। এখানে বলা হচ্ছে যে পাসওয়ার্ড মাস্ট বি লাস্ট 4 ক্যারেক্টার, মিনিমাম 4 ক্যারেক্টারের মধ্যে একটা সাধারণ পাসওয়ার্ড তুমি মোটামুটি দেবে, খুব জটিল করার দরকার নেই। তুমি তোমার নিজের নাম একটা নাম লিখতে পারো ক্যাপিটাল লেটারে, প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেটারে দেবে, বাকিগুলো স্মল দেবে, তারপরে একটা @ অফ দিয়ে তুমি 2-3টে ডিজিট বসিয়ে দিতে পারো, সংখ্যা বসিয়ে এইভাবে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারো। এইখানে যে পাসওয়ার্ডটা তুমি লিখবে কনফার্ম পাসওয়ার্ডের ঘরে সেটা লিখবে, এবং আই এগ্রি দ্য ইনফরমেশন গিভেন অ্যাবাভ ট্রু অ্যান্ড বেস্ট অফ মাই নলেজ, এই চেক বক্সে ক্লিক করে দেওয়ার পরে ক্রিয়েট অ্যাকাউন্ট করবে। এই করে কিন্তু তোমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। যখনই তোমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে, এবারে তোমার পালা লগ ইন করা। তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে এখানে তোমরা সাইন আপ করেছিলে এবং তার পাশে লগ ইন কথাটা রয়েছে। যখন তোমার সাইন আপ যখন তুমি করে ফেলেছো, তোমার কাছে যখন আইডি পাসওয়ার্ডটা ক্রিয়েট হয়ে গেছে, তখন তুমি সাইন ইন অপশনে ক্লিক করে দেবে। সাইন ইন অপশনে ক্লিক করে দেওয়ার পরে এবারে তোমার ইউজার নেম এবং পাসওয়ার্ড চাওয়া হয়েছে। ইউজার নেমটা কি হবে সেটা কিন্তু তোমার মোবাইলে মেসেজ দিয়ে জানিয়ে দেওয়া হবে যে তোমার ইউজার নেম এবং পাসওয়ার্ডটা তুমি তো সেট করেই ছিলে, সেটা তুমি দেবে। এরপরে হচ্ছে এই ক্যাপচার কোডটি এখানে তোমরা লিখে দেবে, এখানে যেমন যেমন করে লেখা থাকবে, কখনো বড় হাতের লেখা থাকবে, কখনো ছোট হাতের লেখা থাকবে, কখনো সংখ্যা লেখা থাকবে, যেভাবে থাকবে তোমরা এখানে দেবে। এবং এখানে রিমেম্বার মি অপশনে ক্লিক করতে পারো না পারো এটা অসুবিধা নেই। এবারে তোমরা সাইন ইন করে প্রবেশ করবে তোমার মূল পেজে। এবারে এই পর্যন্ত তোমাদেরকে আমি এই ভিডিওতে দেখালাম। এরপরে যখন 10 তারিখে যখন পোর্টাল ওপেন হবে তোমাদেরকে, তখন 10 তারিখে যখন পোর্টাল ওপেন হবে, অরিজিনালি যখন কাজ করা যাবে, তখন আমি তোমাদেরকে পুরো প্রসেসটা কিভাবে তোমাদের আবেদন করতে হবে, পুরো প্রসেসটা আমি কিন্তু তোমাদেরকে ভিডিও করে জানিয়ে দেবো। সেই কারণে তোমরা এখন থেকে সাবস্ক্রাইব করে নিও চ্যানেলকে, এবং নোটিফিকেশন বেল বাটনটিকে অন করে রেখে দিও। যখন আমি তোমাদের 10 তারিখে ফুল প্রসেসে কিভাবে তুমি রিভিউ বা স্কুলনি করবে তার ভিডিও যখন আপলোড করব, তখনই কিন্তু সঙ্গে সঙ্গে তোমার ইউটিউবে চলে যাবে, নোটিফিকেশনে চলে যাবে, দেখাবে। অতএব তোমরা সাবস্ক্রাইব করে রেখে দিও। অতএব বন্ধুরা, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এই ভিডিওটি তোমাদের জন্য কতটা ইনফরমেটিভ মনে হয়েছে, কতটা তোমাদের উপকারে আসছে, সেটা কমেন্ট করে জানিও। ধন্যবাদ।